হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তাই আজকে আমি চলে এসেছি মাঠে ভিডিও শ্যুট করতে। আর পেছন দিকটায় কত সুন্দর লাগছে, পুরো মাঠ ভর্তি হয়েছে, সব দিকে ধান পোঁতা। ভিডিও শ্যুট করা বললে ভুল হবে, কারণ কি আমার বর জোড়া ছেটাতে এসছে, সেই জন্য আমিও চলে এসেছি। ভাবলাম গেলে পরে ভিডিও বানানো হয়ে যাবে, তার জন্য আমি চলে এসেছি। চলো এখন দেখাবো সব কিছু। আর আমি পুরো থেকে রেডি হয়ে চলে এসেছি। আজকে 2 ঝুঁটি বেঁধেছি, এই দেখো। আর ফুলের কানের বানিয়েছি ফুল দিয়ে। চলো এখন দেখাই। পুরো মাঠে ধান পোঁতা শেষ, পুরো মাঠ ফাঁকা। আর ওই যে আমার বর দেখা যাচ্ছে কত দূরে। আর আমি এখন যাচ্ছি পেছনে। বাপরে বাপ, রোদ্র এত নাই আজকে, রোদ অনেকটা কম আছে, তাই ভাবলাম যাই একটু দেখি। দেখা যাক মাঠে সবুজ, আজকে তাও ঘাস হয়ে গেছে মাঠের মধ্যে, আলগুলোতে তো যাওয়া যাচ্ছে। আগের বার তো এত কাদা ছিল, যাওয়া যাচ্ছিল না, এখন শুকিয়ে গেছে তাই যাওয়া যাচ্ছে। তো চলুন দেখাবো সবাইকে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন, যদি ভালো না লাগে তবু জানাবেন, কেন কি আমি নিজে একা ভিডিও বানাই। কারণ আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই, ক্যামেরা সেরকম ধরে দেওয়ার মতন টাইম কারো নেই। আমি নিজে নিজেই ক্যামেরা করি, নিজে নিজে ভিডিও বানাই। যারা শহরে থাকে তারা তো এরকম মাঠ দেখতে পায় না, তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই দেখবেন, মাঠ কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন যাচ্ছে এখন, বাপরে বাপ, যেমন রাস্তা আছে বলার নেই। কাদা নেই বললে ভুল হবে, কারণ কাদা আছে, অত নেই। আগের বার বেশি ছিল যখন ধান পোঁতা ছিল, এখন অনেকটা কমে গেছে। তো চলুন, আর চলে এসেছি আমাদের জমি আজকে এখন সার ছেটানো হবে, সেই জন্য এসেছি। বাপ, তো এবারে হালকা হালকা রোদ উঠছে, দেখা যাক। এই তো পচে গেছে আমাদের জমি। আহা, এই তো, এই দেখুন আমাদের মাঠ, ধানগুলো মনে হচ্ছে মরে গেছে। ঠিক আছে, এখানেই ভিডিও শেষ করছি, পরে ভিডিওর জন্যে টাটা।